যদি রাত্রি জাগরণ করে ইবাদত করো তাহলে জীবনে কোনোদিন ব্যর্থতা আসবে না, সফলতা দেবেন কে? প্রেমিকা না খাইলে ওর টেনশনে ভাত গলা দিয়া নামে না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, আব্বা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে এখান থেকে বলে তুমি খাও, আমি ভিডিও কলে দেখি। ওরে শয়তান, রাতের 1টা 2টার দিকে যারা জায়নামাজে দাঁড়ায় যায়, গভীর নিশিতে যারা সালাত আদায় করে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জায়নামাজে দাঁড়িয়ে প্রেম করতে হবে কার সাথে? যারা গভীর নিশিতে সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক গভীর করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের ডাকে সাড়া দিতে দেরি করে না। এজন্য যুবক, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করবা, সেকা দিয়া বেকা বানাবে, 2 দিন পরে গাঞ্জা খায়া ঘুরবি আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি শেফালির আশায়। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, যদি রাত্রি জাগরণ করে ইবাদত করো তাহলে জীবনে কোনোদিন ব্যর্থতা আসবে না, সফলতা দেবেন কে? যারা গভীর নিশিতে সিজদা দেয়, আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগে সময় কাটায়, এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদেরকে দুশ্চিন্তা মুক্ত করেন তিনি কে? যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে হিফাজত কইরা না, ইমো মেসেঞ্জারে কথা বইলা, বান্ধবীর সাথে সেটিং কইরা, সারা রাত কি যে পাইছে মোবাইলে রে ভাই, সারা রাত ইমো মেসেঞ্জারে লেখালেখি করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কয় বেলা খাইছো, কি কালারে 3 পিস পরেছো, কয়বার বাথরুমে গেছো, লেখার পরে লেখে। বান্ধবী যখন বলে তোমার জ্বালা আজকে ভাত খাবো না, বলে তুমি না খালে আমি আন্দোলন করেছি, আমিও খাবো না। নিজের মা খেয়েছে কিনা ওই বাটপার যুবক খবর নেয় না। প্রেমিকা না খাইলে ওর টেনশনে ভাত গলা দিয়া নামে না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, আব্বা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে এখান থেকে বলে তুমি খাও, আমি ভিডিও কলে দেখি। ওরে শয়তান, আছে না নাই? এই জন্য যুবকরে, তোমাদেরকে পরে সাইজ করতেছে, একটু অপেক্ষা করো। সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার মতো কত যুবক ঘুমাইলো, ঘুম আর ভাঙলো। তাহলে ইবাদতের মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? হে যুবক, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কিভাবে সালাত আদায় করবেন জানেন? সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? হে যুবক, বিশ্বনবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে আমরা যারা গভীর নিশিতে সিজদা দেব, সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে, আর ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করতে হবে। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের হাতে নাই। আমাদের পক্ষে জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের দেহে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা
হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, জাহান্নামের কিনারায়, এদিক খেয়াল করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের এদিক খেয়াল করেন, মুখের ভিতরে ওঁত পেতে রয়েছে, ওঁত পেতে রয়েছে আপনাকে আমাকে ধরার জন্য। শুধু তাই নয়, এমনটা নয় বাজান, যারা হলো অবাধ্য গোলাম, অপরাধী বান্দা, লিত্তগিনা মাআবা, যারা হলো অবাধ্য আল্লাহর গোলাম, যারা হলো অপরাধী, তাদেরকে ধরার জন্য জাহান্নাম ওঁত পেতে রয়েছে। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা কালো কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের খাইতে দাও। আল্লাহ তখন জাহান্নামে ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলার নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা হাউমাউ করে কাঁদবে। জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। ওই জাহান্নামীদের গলার মাঝামাঝি যখন ওই কাঁটাযুক্ত ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে খাদ্য খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি বাড়ানোর জন্য। এইবার তারা চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, আল্লাহ বলে তাদের জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে, জাহান্নামীর লারি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। ভাইরা আমার, অনেকের দেহের ভিতরে ফোড়া হয়, ফোড়া হয়, বড় বড় ফোড়া। ফাটাইয়া দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুঁজ। কোন হাসপাতাল থেকে সংগ্রহ করে যদি 1 গ্লাস দেই, খাবেন? 50,000 টাকা দেব, 1 লাখ খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, হুজুর কি বলেন, সিসি এগুলো কি খাওয়া যায়? মানুষকে এগুলো খাইতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সূরা নাবার 25 নাম্বার আয়াত। গোলাম রব্বানির বানানো কথা না বাজান। আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের কেমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে, যেই পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, যেই পানি পান করলে দিকের লাড়ি বুড়ি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, যেই পানিটা পান করলে দিকের গোশত গুলো গলে গলে পড়বে। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে?
আল্লাহর কাছে প্রতিদিন নামাজে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারেন একমাত্র কে? এ বাজার লম্বা ঘটনা। যদি আমি জাহান্নাম নিয়ে আলোচনা করি, 3 রাত 3 দিন যদি আলোচনা করি, তবু আলোচনা শেষ হবে না। আমাকে একটা মূল আলোচনায় যেতে হবে। কাম টু মাই পয়েন্ট। আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে সালাত আদায় করবেন, সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই খেজুর গাছ মনে করে বড় বড় পাখিগুলো